যে আমারে পিটাইতেছে তারও একজন মালিক আছে, সে কিন্তু তার মালিকের অনেক হুকুম অমান্য করতেছে, সে তার মালিকের বিরুদ্ধে জীবন চালাইতেছে, মালিকের হুকুমের বিরুদ্ধে রাষ্ট্র চালাইতেছে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে দল চালাইতেছে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে মানুষকে জুলুম নির্যাতন করতেছে, নিরপরাধী মানুষকে অপরাধী বানাইতেছে, অপরাধী মানুষকে বেকসুর খালাস দিয়ে দিতেছে। আরে আমার এতটুকু অন্যায়ের কারণে যদি এই পরিমাণ রক্তাক্ত আমাকে করা হয়, এই পরিমাণ আঘাত যদি আমাকে আনা হয়, না জানি আমার মালিক তার মালিকের সাথে গাদ্দারি করার কারণে কি পরিমাণ শাস্তি তার হবে, কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হবে। এইটাই কি আমি হাসতেছি, কান্নার সময় নাই, হাসতেছি আমি। কথা ঠিক কিনা জোরে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় কথা বাদশা শুনে শরীরের পশম দাঁড়ায় গেছে, চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি বের হয়। বাদশা চোখ দিয়ে পানি বের হওয়া দেখে চেলা চামুন্ডা যারা আছে তারা কয় আরো জোরে পিটান দিব। বাদশাই নেছে তাইলি কেন? বাদশা কয় দাঁড়া, আর পিটান চলতো না, হিদায়েত মনে হয় পেয়ে গেছি, হিদায়েতের মালাটা মনে হয় গলায় উঠে যাবে এখনই। আসলে তো কথা সত্য, এতটুকু অপরাধ মালিকের সাথে করার কারণে যদি ওর এত বড় শাস্তি হয়, না জানি আমি আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে জীবন চালাই, আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে আমি রাষ্ট্র চালাই, আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে আমি দেশ চালাই, আমার মালিক যেটা হারাম করেছে আমি এটা হালাল পাশ করে দেই, আমার মালিক যেটা হালাল করেছে ওটা আমি বাধা প্রদান করি, আমার মালিকের গান গায় তাদেরকে আমি নির্যাতন করি, আমার মালিকের বিরুদ্ধে বলে তাদেরকে আমি উৎসাহ দেই, না জানি কি হবে আমার। আসলে তো হিদায়েতের মালা মনে হয় গলায় পড়ে গেছে, বলতে দেরি আছে, তওবা করে আল্লাহর পাগল হইতে দেরি হয় না। আমার ভাইরা, আমার বাবারা, দোহারবাসী, ইসলামাবাদবাসী, ও পর্দারের মহিলা মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, যত্ন করে, ভালোবেসে, বড় মহব্বত করে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন। আমার মালিক চান আমি যেন সুখের জীবন লাভ করতে পারি, আমার মালিক চান আমি যেন শান্তির জীবন লাভ করতে পারি, আমার মালিক চান আমি যেন ভালো বাড়িতে থাকি, আমার মালিক চান আমি যেন ভালো গাড়িতে চড়তে পারি, আমার মালিক চান আমি যেন দুনিয়ার ভালোটা খাইতে পারি। এটা আমার রবের চাহিদা, আমার মালিকের চাহিদা। আমার মালিক চান না আমাকে না খাওয়াইয়া কষ্ট দিতে, আমার মালিক চান না আমাকে ভাঙ্গা ঘরে রেখে কষ্ট দিতে, আমার মালিক চান না আমাকে অসুস্থ বানাইয়া ফেলাইয়া আমাকে পঙ্গু করে দিতে। আমার মালিকের এটা চাহিদা না। যেহেতু যত্ন করে তিনি বানাইছেন, মোহব্বত করে তিনি বানাইছেন, আদর করে তিনি বানাইছেন, আদর আর মোহব্বত আর ভালোবাসার জিনিস কি পৃথিবীর মানুষ কোনোদিন কষ্ট দেয় না। এই পৃথিবীর মানুষও তার ভালোবাসার জিনিসকে কষ্ট দেয় না, আদরের জিনিসকে কষ্ট দেয় না, দুঃখ দেয় না। সেটা একটা পশু পাখিও যদি হয়, একটা বন্য প্রাণীও যদি হয়, তার প্রতি যদি সে যত্ন করে পেলে পেলে বড় করে ওঠায়, এটারে টাকার লোভে বিক্রি করে দিল কুরবানিতে, তখন আবার চোখের পানি ফেলাইয়া কান্দে। কথা বলেন না কেন? মায়া লাগে, মায়া লাগে, তোরে পালছি টাকার লোভে, কিন্তু পালতে যাইয়া মায়া হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, এখন তোরে অন্যত্র দিয়ে দিব, সবাই দিবে, এটা চাইতে আমার মন চায় না, মায়া লাগে। গরুর সাথে সাথে মালিকও কান্দে, মালিকের মোহাব্বতে গরুটাও পর্যন্ত কান্দতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বড় মায়া করে আমারে বানাইলো, বড় দয়া করে আমারে বানাইলো, বড় মোহব্বত করে আমারে বানাইলো। আমার আল্লাহ আমারে যতটুকু দিয়েছে পৃথিবীর কেউ আমাকে অতটুকু দিতে পারে নাই। আমার মার চাইতে বড় অবদান আমার প্রতি আল্লাহর, আমার বাবার চাইতে বড় অবদান আমার প্রতি আমার আল্লাহর, আমার নেতার চাইতে বড় অবদান আমার প্রতি আমার আল্লাহর, আমার বিবির চাইতে বড় ভালোবাসা আমার প্রতি আমার আল্লাহর, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসা আমার প্রতি আমার আল্লাহর,
আল্লাহ বড় দয়া আর মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তোমার চোখ বানাইছি আমি, তোমার নাক বানাইছি আমি, তোমার ঠোঁট বানাইছি আমি। ও নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোহার জেলার মেঘুলার অন্তর্গত জামিয়া ইমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসার 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনের মধ্যম অধিবেশনের ভক্তিবর শ্রদ্ধাবর মহামান্য সভাপতি জনাব হাজী আব্দুল
মোস্তফা খান সাহেব, সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা নাসিরউদ্দিন নাসির আহমদ যুক্তিবাদী সাহেব, সম্মানিত মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ, মাহফিলে বাদ মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা করেছেন হযরতে উলামা একরাম। তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনী নসিহত পেশ করেছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমালিক ওয়া দীনিক। এছাড়া উপস্থিত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েরা, পর্দায় বসা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের মারকাজে উলামা একরামের মজলিসে আসার এবং বসার তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী মাহফিলে বড় বড় বুজুর্গানে দ্বীন অত্যন্ত দ্বীনী আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শুনিয়েছেন। মাহফিলের প্রায় শেষ পর্যায়ে আজকের মাহফিলের প্রধান মেহমানের মাধ্যম দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটবে। 2 দিনে যারা শরীক হতে পারি নাই, এখনো আসতে পারি নাই, আমাদেরকে আসার না আসার জন্য এখানে বাধা দেওয়ার একজন আমাদের শত্রু আছে। ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, যার পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তিনি চান না আমরা মজলিসের ভিতরে যাই, তিনি চান না আমরা কোরআন হাদিসের কথা শুনি, কারণ আমরা হিদায়াত পেয়ে গেলে তার বড় ক্ষতি হয়ে যায়। এজন্য তিনি চেষ্টা করতেছেন বিভিন্ন জায়গায় আমাদেরকে আটকাই রাখার জন্য। টিভির সামনে, মোবাইলের সামনে, দোকান পাটে, বিভিন্ন স্টলে আমাদেরকে আটকায় রাখার চেষ্টা করতেছেন। আমরা যদি তার এই চক্রান্তকে বুঝতে না পারি, এখনো যদি তাকে ছেড়ে ময়দানে না আসতে পারি, হয়তো আমাদের জন্যই বড় ক্ষতি হয়ে যাবে। হেদায়েত বড় দামি দৌলত, হেদায়েত বড় দামি জিনিস। যে ব্যক্তি হিদায়েত পেয়ে গেল, দুনিয়া এবং আখিরাতের সফলতা সে পেয়ে গেল। যে ব্যক্তি হিদায়েত পাইল না, দুনিয়ার বাড়ি গাড়ি অনেক কিছু পাইল, তো হিদায়েত না পাওয়ার কারণে সেই ব্যক্তির মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে কোনো জায়গায় হতে পারে না। হিদায়েত এমন এক দামি জিনিস, সেটা কোথা থেকে কিভাবে কোন সময় আসে বলা যায় না। বড় বড় বক্তাদের আলোচনায়ও মানুষ অনেক সময় হিদায়েত পায় না, অথচ মসজিদের কোনায় তাবলীগওয়ালাদের 6 নম্বরের বয়ানের মাধ্যমেও মানুষ অনেক হিদায়েত পেয়ে যায়। নবীর বংশের মানুষ নবীকে লালন পালন করেছেন, নবীকে দেখাশোনা করেছেন, নবীর শরীরের রক্তের সাথে রক্তের কালেকশন আছে, এমন মানুষগুলো কিন্তু হিদায়েত পায় নাই। কি বলেন, জানা নাই আপনাদের? আবার একজন কালো কুৎসি গোলাম, যার কোনো মান, ইজ্জত, সম্মান, পরিচিত কিছুই ছিল না, আল্লাহ পাক তাকে হিদায়েতের মালা গলায় দিয়ে দিয়েছেন। এজন্য হিদায়েত বড় দামি জিনিস। কোন কথায় কখন হিদায়েত এসে যায় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়েত নসিব করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাত দিয়ে ধরে হিদায়েত দান করে দেয়। আল্লাহ যাকে চান তাকে ওইভাবে করে হিদায়েতের জায়গায় পৌঁছে দেন। আল্লাহ যখন কাউকে হিদায়েত দিতে চান, তো তাকে সিস্টেম কইরা যেখানে হিদায়েত আছে ওইখানে পাঠাই আল্লাহ তাকে হিদায়েত দান করে দেন। অনেকেই অনেক সময় স্বাভাবিক জায়গার থেকেও হিদায়েত পায়। উশৃঙ্খল বাদশা, তার কার্যক্রম টোটালি উশৃঙ্খল, জনসাধারণের উপরে অন্যায়, অবিচার, নির্যাতন করে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না। এমন একজন বাদশার ঘরের এক বান্দি, তো বাদশার বিছানা পরিষ্কার করার জন্য গেছে, রুম ঠিক করার জন্য গেছে। তো বান্দিতে বাদশার রুমে ঢুকলে অবাক হয়ে গেছে, এত দামি জায়গা, এত দামি খাট,
এত নরম বিছানা, নরম বালিশ, কি সুন্দর এসির ঠান্ডা বাতাস, আবার ঘ্রাণ বের হয়। তো বান্দির দেখে দিলের ভিতরে লোভ লেগে গেছে, আরে আমি তো ইট মাথায় দিয়ে শোই, আমি তো তক্তার উপরে শোই, আমার বিছানায় তো এত নরম না, আমার বিছানা এত ঘ্রাণ না, বাচ্চার বিছানা কতই না সুন্দর। তো মনে মনে চিন্তা করে একটু শুয়ে পড়ি, বাচ্চা তো আর এখন নাই, আমি এটা ফ্রেশ করতে আসছি, বাচ্চার আসতে তো সময় লাগবে, নাও আসতে পারে, তাই আমি একটু শুয়ে পড়ি, এই শান্তিটা একটু অনুভব করি, দেখি আমার কাছে কেমন লাগে। তো বান্দি এই নিয়ত করে বিছানার উপরে গোট দিয়ে শুয়ে পড়ছে। নরম বিছানা পাইয়া এসির ঠান্ডা বাতাস আর সুন্দর ঘ্রাণ, বান্দি ঘুমে বিভোর হয়ে গেছে। ঘুমাইলে কি মানুষ আর ঠিক পায় কোনো কিছু? বলেন, ঘুমে কি মানুষ কিছু ঠিক পায়? কিছুই ঠিক পায় না। তো এত লম্বা ঘুম দিছে যে বাদশা আইসা বান্দি, বাদশাটা নিজের রুমে আইসে দেখে বান্দি বিছানার উপরে শোয়া, এখনো উনি ওঠেন নাই, উনি ঘুমাইতেই আছেন। বাদশা খুশি না বেজার? জালেম বাদশা, খুশি হওয়ার তো কোনো কথাই আসে না, শুধু বেজার নাকি পুরো মেজাজ গরম হয়ে গেছে, হট মেজাজ হয়ে গেছে। জল্লাদরে খবর দিছে, জল্লাদ চাবুক নিয়ে এসো, বান্দিকে পিটান শুরু করে দাও। এক এক সময়ের মায়ের এক এক ধরনের অস্ত্র দিয়ে হয়, তখনকার আমলে মানুষ মারতো চাবুক দিয়ে, এখন চাবুক আসেনি বাংলাদেশে, এখন চাবুক টাবুক নাই, অন্য মায়ের আছে, অন্য সিস্টেমের মায়ের। তো চাবুক দিয়ে যে পিটেন দেয়, এক একটা পিটেনের সাথে চামড়া শুইলে এরপরে রক্ত বেরোয় যায় বান্দির শরীর থেকে। তো বাদশা সামনের উপরে দাঁড়ানো, পিটাইতেছে, উনি দেখতেছে। আশ্চর্যের ব্যাপার হলো বান্দি কান্দে না, সে উল্টে আরো হাসে, কান্দে না, উল্টে আরো হাসে। এখন এই হাসা দেখে বাদশা অবাক হয়ে গেছে, এই দাঁড়াও, আর পিটিও না, কিরে তুই হাসিস কেন? কিছু কিছু মানুষ আছে তারা ফাঁসির কাস্টে যায় ও হাসে, কথা বলেন না কেন? ফাঁসি দিছে তখনও কি করে? হাসে। বাংলাদেশে এমন মানুষ ছিল, ফাঁসির সময়ও হাসছে, মৃত্যুদণ্ড দিছে তখনও হাসছে, গরুর দড়ি দিয়ে হাতে বাইন দেয় তারপরে জেলখানায় নিছে তখনও হাসে, নির্যাতন করতে করতে শরীরের ওজন কমাই ফেলাইছে, রোগ বানাই ফেলাইছে, তারপরেও হাসে, কথা বলেন না কেন? আছে না নাই? এরপরেও হাসে। হাসির কারণটা কি? কিছু কারণ তো আছে ভিতরে, নাকি বলেন? কিছু কারণ আছে। এখন বাচ্চা বলে আর পিটিস না, দাঁড়া জিজ্ঞাসা করি, শুনে নেই, হাসে কেন? জিজ্ঞাসা করতে তুই হাসিস কেন? তুই মাপ চাবি, ক্ষমা চাবি, প্রাণ ভিক্ষা চাবি, বলবি আমারে প্রাণ ভিক্ষা দেন, আমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই, তোরে সাইডে দিবে, ফাঁসি দিবে না, অথচ তুই হাসিস, এর কারণটা কি? কারণ বল আমার কাছে। বান্দি কয় না, কয়তাম না। কই আবার কোন বিপদে পড়বো? কথা বলেন না কেন? বইলে বিপদে পড়ার চাইতে না বইলে চুপ থাকা ভালো না? বইলে আবার কোন বিপদে পড়বো? বলতাম না। বলে না, বল, বলতেই হবে। তো বান্দি বলতেছে, বাদশা আমি আমার মালিকের সাথে বিয়াদবি করছি, মালিকের বিছানায় শুইছি, এটা আমার অপরাধ। আমার অপরাধটা হলো মালিকের একটা হুকুম অমান্য করছি, তার বিছানায় আমি শুইছি, অন্য কোনো অপরাধ না। এতটুকু অপরাধের কারণে আমাকে এইভাবে পিটানো হইতেছে, এইভাবে নির্যাতন করা হইতেছে, না জানি আমার মালিক যে আমারে পিটাইতেছে তারও একজন মালিক আছে, সে কিন্তু তার মালিকের অনেক হুকুম অমান্য করতেছে, সে তার মালিকের বিরুদ্ধে জীবন চালাইতেছে, মালিকের হুকুমের বিরুদ্ধে রাষ্ট্র চালাইতেছে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে দল চালাইতেছে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে মানুষকে জুলুম নির্যাতন করতেছে, নিরপরাধী মানুষকে অপরাধী বানাইতেছে, অপরাধী মানুষকে বেকসুর খালাস দিয়ে দিতেছে। আরে আমার এতটুকু অন্যায়ের কারণে যদি এই পরিমাণ রক্তাক্ত আমাকে করা হয়, এই পরিমাণ আঘাত যদি আমাকে আনা হয়, না জানি আমার মালিক তার মালিকের সাথে গাদ্দারি করার কারণে কি পরিমাণ শাস্তি তার হবে, কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হবে। এই দেখে আমি হাসতেছি, কান্দার সময় নাই, হাসতেছি আমি। কথা ঠিক কিনা জোরে বলে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় কথা বাদশা শুনে শরীরের পশম দাঁড়ায় গেছে, চোখ দিয়ে ফোটায় ফোটায় পানি বের হয়। বাদশা চোখ দিয়ে পানি বের হওয়া দেখে চেলা চামুন্ডা যারা আছে তারা কয় আরো জোরে পিটান দিব। বাদশাই দিয়েছে তাইলি কেন? বাদশা কয় দাঁড়া, আর পিটান চলতো না, হিদায়েত মনে হয় পেয়ে গেছি, হিদায়েতের মালাটা মনে হয় গলায় উঠে যাবে এখনই। আসলে তো কথা সত্য, এতটুকু অপরাধ মালিকের সাথে করার কারণে যদি ওর এত বড় শাস্তি হয়, না জানি আমি আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে জীবন চালাই, আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে আমি রাষ্ট্র চালাই, আমার মালিকের ইচ্ছার বিরুদ্ধে আমি দেশ চালাই, আমার মালিক যেটা হারাম করেছে আমি এটা হালাল পাশ করে দেই, আমার মালিক যেটা হালাল করেছে ওটা আমি বাধা প্রদান করি, আমার মালিকের গান গায় তাদেরকে আমি নির্যাতন করি, আমার মালিকের বিরুদ্ধে বলে তাদেরকে আমি উৎসাহ দেই, না জানি কি হবে আমার। আসলে তো হিদায়েতের মালা মনে হয় গলায় পড়ে গেছে, বলতে দেরি আছে, তওবা করে আল্লাহর পাগল হইতে দেরি হয় না। আমার ভাইরা, আমার বাবারা, দোহারবাসী, ইসলামাবাদবাসী, ও পর্দারের মহিলা মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, যত্ন করে, ভালোবেসে, বড় মহব্বত করে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন। আমার মালিক চান আমি যেন সুখের জীবন লাভ করতে পারি, আমার মালিক চান আমি যেন শান্তির জীবন লাভ করতে পারি, আমার মালিক চান আমি যেন ভালো বাড়িতে থাকি, আমার মালিক চান আমি যেন ভালো গাড়িতে চড়তে পারি, আমার মালিক চান আমি যেন দুনিয়ার ভালোটা খাইতে পারি। এটা আমার রবের চাহিদা, আমার মালিকের চাহিদা। আমার মালিক চান না আমাকে না খাওয়াইয়া কষ্ট দিতে, আমার মালিক চান না আমাকে ভাঙ্গা ঘরে রেখে কষ্ট দিতে, আমার মালিক চান না আমাকে অসুস্থ বানাইয়া ফেলাইয়া আমাকে পঙ্গু করে দিতে। আমার মালিকের এটা চাহিদা না। যেহেতু যত্ন করে তিনি বানাইছেন, মোহব্বত করে তিনি বানাইছেন, আদর করে তিনি বানাইছেন, আদর আর মোহব্বত আর ভালোবাসার জিনিস কি পৃথিবীর মানুষ কোনোদিন কষ্ট দেয় না। এই পৃথিবীর মানুষও তার ভালোবাসার জিনিসকে কষ্ট দেয় না, আদরের জিনিসকে কষ্ট দেয় না, দুঃখ দেয় না। সেটা একটা পশু পাখিও যদি হয়, একটা বন্য প্রাণীও যদি হয়, তার প্রতি যদি সে যত্ন করে পেলে পেলে বড় করে ওঠায়, এটারে টাকার লোভে বিক্রি করে দিল কুরবানিতে, তখন আবার চোখের পানি ফেলাইয়া কান্দে। কথা বলেন না কেন? মায়া লাগে, মায়া লাগে, তোরে পালছি টাকার লোভে, কিন্তু পালতে যাইয়া মায়া হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, এখন তোরে অন্যত্র দিয়ে দিব, সবাই দিবে, এটা চাইতে আমার মন চায় না, মায়া লাগে। গরুর সাথে সাথে মালিকও কান্দে, মালিকের মোহাব্বতে গরুটাও পর্যন্ত কান্দতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বড় মায়া করে আমারে বানাইলো, বড় দয়া করে আমারে বানাইলো, বড় মোহব্বত করে আমারে বানাইলো। আমার আল্লাহ আমারে যতটুকু দিয়েছে পৃথিবীর কেউ আমাকে অতটুকু দিতে পারে নাই। আমার মার চাইতে বড় অবদান আমার প্রতি আল্লাহর, আমার বাবার চাইতে বড় অবদান আমার প্রতি আমার আল্লাহর, আমার নেতার চাইতে বড় অবদান আমার প্রতি আমার আল্লাহর, আমার বিবির চাইতে বড় ভালোবাসা আমার প্রতি আমার আল্লাহর, আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসা আমার প্রতি আমার আল্লাহর। আল্লাহ বড় দয়া মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, তোমার চোখ বানাইছি আমি, তোমার নাক বানাইছি আমি, তোমার ঠোঁট বানাইছি আমি। ও বান্দা, তোমার জবান বানাইছি আমি, আল্লাহ বানাইছি। একবার কল্পনা করে দেখো, আমি আল্লাহ যদি তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম, পৃথিবীর কোন শক্তি আর ক্ষমতা ছিল না ওই চোখ দুইটারে নতুন করে সেটিং করে ভালো করে দিবি, তাতে মিলিয়ন টাকা ব্যয় করলেও সম্ভব ছিল না। আমার আল্লাহ আমার চোখ ভালো বানাইছে, আমার মা বানাইতে পারে নাই। সন্তান যখন গর্ভে ধারণ করে মা, যেদিন থেকে বুঝতে পারে আমার পেটে বাচ্চা গেছে,
আর স্বামীকে বলে, স্বামী আমি কিন্তু মা হতে যাচ্ছি, তুমি কিন্তু বাবা। ওই দিন থেকেই স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে কিন্তু ল্যাংড়া বানাইছো তুমি, আমার সন্তানটারে ল্যাংড়া বানাইও না, আমারে কিন্তু অন্ধ বানাইছো, আমার সন্তানটারে অন্ধ বানাইও না, আমারে প্রতিবন্ধী বানাইছো, আমার সন্তানটারে প্রতিবন্ধী বানাইও না, আমারে বিকলাঙ্গ বানাইছো, আমার সন্তানরে বিকলাঙ্গ বানাইও না, আমারে কালো কুচ্ছি বাইরে খাটো বানাইছো, আমার সন্তানরে তুমি এরকম বানাইও না, সুন্দর নুরানি চেহারা দিও, 5 ফুট 6 ইঞ্চি লম্বা দিও, বেরেনি দিও, মালিক আমার সন্তানটা যেন নায়কের মতো চেহারা হয়, উজ্জ্বল সুন্দর একটা সন্তান দিও। প্রত্যেকটা মা আর বাবা ডেলিভারির আগ পর্যন্ত দোয়া করতে থাকে, কথা বলেন না কেন? ডাক্তারের পরামর্শ নেয়, কোন খাবারে স্বাস্থ্য ভালো হয়, চেহারা সুন্দর হয়, গর্ভের বাচ্চা নিরাপদে থাকে, সুন্দর থাকে, ডাক্তারের সাজেশন নিয়ে নিয়ে ওইভাবে করে নিজের সাজাইতে থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তারপরে ওই ঘরের ভিতরে ল্যাংড়া সন্তান, তারপরেও কানা সন্তান, তারপরেও পুঙ্গ, তারপরেও বিকলাঙ্গ জন্ম নেয় না, নেয় না। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, বাবার ক্ষমতা নাই, মার ক্ষমতা নাই, ক্ষমতা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ যারে চাই তারে সুস্থ সবল সুন্দর করে দুনিয়ায় পাঠাই, আমি আল্লাহ যারে চাই তারে বিকলাঙ্গ পুঙ্গ করে পাঠাই। একবার চিন্তা করে দেখো, তাহলে আমার বাপ মার চাইতে বড় অবদান আমার মালিক, আমার আল্লাহ। ওই আল্লাহ চোখ দিছে, খুশি না বেজার? আপনি খুশি হবেন কেমনে? চোখ না থাকলে যে সমস্যা হয়, এটা তো আপনি এখনো বোঝেন না। কোন চোখ আলা বোঝে চোখ না থাকলে সমস্যা হয়? কথা বলেন না কেন? না, বোঝে না। আপনি বললেও ওইটার গুরুত্ব যে কতটুকু, এটা চোখ নষ্ট না হওয়ার আগ পর্যন্ত বুঝবেন না। ওই দিনই বুঝে আসবে, আমি ওই দিনই বুঝবো যেই দিন আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, চশমা এত বড় বড় একাকার লাগার লাগবে, চশমার উপরে ধরলে বিড়ির আগুনে লাগবে না, এমনিতেই ফাঁকার করে আগুন ধরে যাবে, ওই দিন আমি বুঝবো যে চোখের কর্ম কারে পায়। ওর আগে বোঝার কায়দা নাই, কথা ঠিক কিনা ধরে কর। এই শরীরের শক্তির যে কি দাম, এই দিন ওই দিনই বুঝবো যেই দিন নিজের লুঙ্গিটা পর্যন্ত পরার যোগ্যতা থাকবে না, লুঙ্গি একলা ঘুরে পড়ে যাবে, উনি চাইয়ে চাইয়ে দেখবে, দেহা ছাড়া গুল্লিতে যে পড়বে এই ক্ষমতা আর থাকবে না। ওই দিন বুঝবে শারীরিক ক্ষমতার কি মূল্য, কথা ঠিক কিনা ধরে বলে। আরে ভাই, 1-2 চোখ নাই, 1 চোখ যদি খালি অন্ধ হইতো, 1 চোখ, তাই তো দুনিয়ায় আমরা ইজ্জত আর সম্মানের সাথে থাকতে পারতাম না। ভালো ভালো মানুষ কালা চশমা সই দেয়, দেখছেন নি আপনারা? কথা কয় না? তো আগে কালা চশমা সই দিলে আমার সন্দেহ লাগতো যে এই লোকটা কালা চশমা সই দেয়। মানে চশমা তো 2 পদের, এটা হলো বাইরে থেকে চোখ দেখা যায়, বাইরে থেকে চোখ দেখা যায়, আর একটা হলো বাইরে থেকে চোখ দেখা যায় না, ভিতরে কি টেরা না বেহা নাকি ঘুরেনো কোনো বিলে না আউড়ে হরা, এটা বোঝা যায় না। কথা কন না? তো তখন সন্দেহ করতাম ঘটনাটা কি, এই লোকটা এই চশমা পরে কে, এই চশমা পরে কে। এখন পরে বুঝছি যে এই চশমা তো এমনি পরে না, হয় ওনার চোখ একটা ফুটা, নাইলে চোখ একটা বিকলঙ্গ, নাইলে চায় একদিক যায় আর একদিক, আটের রাস্তা দিয়ে চোখ যায় খাদে, এটা কি কয় আপনার ভাষায়? ধর্মিয়া কানা, আটের রাস্তা দিয়ে চোখ যায় খাদে, ওটা হলো টেরা, টেরা। কথা কর না কেন? আছে না নাই? গরমের দিন বুঝে পাই দিয়ে বিয়ে খাবার আইছে, তা বিয়ে শীতে মুজে পরে এক প্রকারের, গরমে মুজে পরে আর এক প্রকারের। গরমের মুজে হলো ছোট মুজে হয়, ছোট সুর সাথে পরে, তাই না? ছোট মুজে এতটুকু। আর শীতের দিনে গিরে পর্যন্ত যতখানিক বড় মুজে পাওয়া যায় ওইটা হইলে আমাকে ভালো হয়। আর এই গরমের দিন ওই গিরে পর্যন্ত মুজে ভরে বিয়ে খাইতেছে, টেবিলের তলতে দেখে ফেলাইছে। তো দেখেই আমার সন্দেহ লাগছে ঘটনাটা কি, এই লোকটা এই দিনে এই মুজে পড়বে কে? নিশ্চিত এখানে কোনো কিছু আছে। কাছে যে যখন জিজ্ঞাসা করছি, ভাই পায়ের খাউজনি কি সারে নাই? আরে খামা জ্বরে বক পরে ফহিরের কেরামতি বাড়ির বেটা গল্প আছে না, কালি কানে কানে যে বলছি, ভাই পায়ের সমস্যা কি যায় নাই? আরে ভাই এত ওষুধ খাচ্ছি, এ গাও বাড়তি আছে, কমে না, যাই না বুঝে হয়ে যাইছি। আমি ও তো আমি আগে দেখেই বলতেছি, দুদু কি বলেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। বন্ধু,
শুধুমাত্র যদি একটা চোখ না থাকতো তাইলে লজ্জায় চশমা কালোটা পরা লাগতো, সুন্দরী বিবি আমার ঘরে আসতো না। টেরা যদি হইতো তাতেও লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না। বাংলাদেশে কত টেরা লোক আছে, ওয়াজ করবার গেলেও সহে কানা চশমা দিয়ে রাখি। ওই কারণ একটা, অন্য কিছু না। কথা ঠিক কিনা করে কয়? এই জন্য ওই লোকটা আলেম উলামাদেরকে, বুজুর্গানের দিনকে ওই টেরা সহি জনম করে দেয়, ভালো সহি কোনোদিনও দেখে না। চোখই যায় ওই টেরা ফিলে, ভালোভাবে কোনোদিন যায় না। ঘুরলি দেখালি ওই দিকে যায়, কারণ যাবে না কেন, ওনার জায়গাই তো এই ফিলে চাইবে, ওই ফিলে যাবে। এইটাই এক বেটা টেরা, অনেক টাকার মালিক, দেশে এসে বিয়ে করবে, ঘটক ডাইকে সবাই অফার দিছে যে আমারে বিয়ে দিতে পারবে 1 লাখ টাকা দিব, তবে মাইয়া হইতে হবে সুন্দরী, সুন্দরী মাইয়া ছাড়া হবে না। ওই ঘটকরা ওনার ছবি দিয়ে গেছে, যে মাইয়ার এই দেখায় ওনার ছবি, এই কুত করে যে চাওয়া, ওই দেখে মাইয়া আগেই ডিলিট করে দেয়, হবে না। এটা কেউ রাজি হয় না। ওই টেরা হইলে উনি বেকায় দাঁড়িয়ে টেরা, কেউ রাজি হয় না, বিয়েই বসবে না ওনার সাথে, কেউ রাজি হয় না। অবশেষে এক ভাইয়ের বাপরে ছেলে নিজেই পটাইয়ে ফেলাইছে, আপনারে বাজারে দোকান কিনে দিব, ছেলেটারি ইটালি পাঠাই দিব, মাইয়ারে 10 ভরি স্বর্ণ দিব, দেন মোহরে 10 লাখ টাকা নগদ দিয়ে দেবো। মাইয়ার বউ লোভে বইরা উনি রাজি হয়ে গেছে, বাড়ি যেয়ে মাইয়া বিয়ে দিয়ে দিছি। মাইয়ার মাকে মাইয়া বিয়ে দিছো মানে আমি খবর জানি না, তুমি মাইয়া বিয়ে দিলা? হ্যাঁ, ওই যে সেদিনকে আইছেন না দেখার জন্য ওই ছেলে। মাইয়ার মাকে কোন ছেলে, কবে দেখবার তো কতজনই আছে। দক্ষিণ পাড়া উত্তর পাড়ার অমুক ছেলে অমুক, কয় ওদি টেরা। মাইয়ার মা কয় টেরাই তোর কি হবে, বেটা বিল্ডিং আছে বাড়ি, টাকা আছে ব্যাংকে, ছেলে যাবি ইটালি, আমি দোকান পাবো, মেয়ে নগদ দিরহাম পাবে, এরপরে আবার স্বর্ণ দিবে 10 ভরি, টেরাই তোর কি হবে, টেরাই কি খাওয়াবে? মাইয়া কয় যে ওই 100 কোটি, মাইয়ার মাকে 100 কোটি টাকা দিলেও দেবো না। মেয়ের বাবা বুঝায় যে সমস্যাটা আমারে বল, আমি বুঝি যে কোন সমস্যার কারণে দিবি না। মেয়ের মাথায় আমিও শিয়ানা, মাইও শিয়ানা, আমারও ডগ ভালো, মাইয়েরও ডগ ভালো। জামাইরে যদি খাবার দেয় সামনের উপরে বসে, ওই জামাই চাবে মাইয়ের দিক, যাবে আমার দিক, চাবে আমার দিক, যাবে মাইয়ের দিক, আমাকে 2 ভাই প্রতি খুবাখুবি লাগে। এই ভেজাল জন্ম বইলে ঘরে টাইনে আনবো না। আপনি একবার কল্পনা করছেন, আল্লাহ চোখ দূরে দিছে, খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমারে সুন্দর দুটো চোখ দান করেছি, আমি মালিক দিছি, আমি আল্লাহ। ওয়ালিসান, এই জবানটা আমি দিছি, ওয়াশাফাতাইন, এই ঠোঁট দুটো কিন্তু সুন্দর করে আমি সেটিং করে দিছি। বান্দা, আমি তোমারে মহব্বত করি, আমি তোমারে ভালোবাসি। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমারে জান্নাতে দেওয়ার জন্য তোমার পিছনে মেহনত করতেছি। বলেন না সুবহানাল্লাহ? আমারে জান্নাতে দেওয়ার জন্য মেহনত করে আমার আল্লাহ, আমারে জান্নাতে নেওয়ার জন্য মেহনত করে আমার আল্লাহ। বলে কেমনে আপনি মেহনত করেন আমার পিছনে? মালিক বলে বান্দা, তুই যাতে জান্নাতে যাইতে পারিস, এই জন্য জান্নাতের সমস্ত কামগুলো আমি তোর জন্য সহজ করে দিলাম। যত জান্নাতে যাওয়ার কাম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির, কোরআন তেলাওয়াত, তাবলীগ করা, পীর মুরিদি করা, যতগুলো জান্নাতে যাওয়ার ইবাদত আছে, আমি আল্লাহ সব ইবাদত গুলোকে সহজ করে দিলাম। একটা ইবাদত তোমরা তালাশ করে বের করতে পারবা না, যে ইবাদতটা করতে গেলে মানুষের জীবনে কষ্ট হয়। এমন শরীয়তের কোন আইন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসুন ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আল্লাহ কয় এমন কোন বিধান, এমন কোন আইন, এমন কোন সুন্নত একটাও তালাশ করে বের করে দেখাইতে পারবা না যেটা পালন করলে মানব দেহের জন্য ক্ষতি হয়। একটাও পারবা না, তোমরা একটাও পারবা না। তোমার কাছে মনে হয় ক্ষতি হয়, কিন্তু কয়েকদিন করে দেখো ওর ভিতরে কি উপকার আছে, তারপরে তুমি ছাড়বা না। যেই লোকটা টুপি মাথায় দেয় না, ওই লোকটা টুপি মাথায় দিলে প্রথম কয় মাথা গরম হইয়া যায়। কথা কথা যে টুপি এখনো মাথায় দেয় না, নামাজ পড়ে কিন্তু টুপি মাথায় দেয় না। কত আল্লাহর ওলি আছে না খালি মাথায় টুপি নামাজ পড়ে মসজিদে, কথা কর না কেন? খালি মাথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, টুপি মাথায় দেয় না, টুপি মাথায় দেয় না। ওরে যদি আপনি টুপির ওয়াজ করেন তো কবে টুপি তো সুন্নত, টুপি ছাড়াও নামাজ হয়। আর তো সমস্যা হইলো টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। কথা কর না কেন? এবার আপনারা বলেন, যারা আপনারা টুপি মাথায় দেন, আপনাদের মাথা গরম হয়নি? কথা কর না কেন? পাগড়ি বাল্লি মাথা গরম হয়নি?
হ্যাঁ, যেই লোকটা দাড়ি রাখে না ওরে দাড়ির কথা বলে দেখে, ও কয় হুজুর দাড়ি রাখার জন্য কয়েকবার রেডি হয়েছিলাম, সপ্তাহখানিক চাষা বন্ধ দিছিলাম, কিন্তু জম্মের চুলকান চুলকায় কি কথা কর না, আছে না নাই? কয়েকবার রেডি হয়েছিলাম দাড়ি রাখার জন্য, কিন্তু যা খাও যায় হুজুর জম্মের চুলকান চুলকায়। আসলে দাড়ি রাখলে চুলকায়, এ কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহু আকবার, কথা মিথ্যা। দাড়ি রাখলে সত্যিও চুলকায় না। তারপরেও আমি এতটুকু বলবো ভাই, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ট্রেনিং এর সময় তো একটু কষ্ট হবে, ট্রেনিং এ সব জিনিসের একটু কষ্ট। সেনাবাহিনী বলো, নৌবাহিনী বলো, বিমান বাহিনী বলো, আর্মি বলো, র্যাব বলো, পুলিশ বলো, এই ট্রেনিং সেন্টারে গেলে কষ্ট হয় না? হয় না? আমি নিজে দেখেছি এমন মানুষদেরকে যারা পুলিশের চাকরিতে গেছিল, কিন্তু ওই ট্রেনিং এ যাওয়ার পরে পলায় চলে এসে গাঠি বুকসা ফেলাইয়া সেনাবাহিনীর চাকরিতে গেছে। তারা আমাদের কাছে বলছে হুজুর আমার তো সেনাবাহিনীর চাকরি হয়েছিল, টাকা পয়সা তো লাগতো না, তখন তো দৈরে নিয়ে মানুষ চাকরি দিত, কথা বলেন না কেন? খেতেতে উঠেই নিয়ে চাকরি দিত, মাপে মিটসে চাকরি দিয়ে দিত, কিন্তু ওই চাকরির ট্রেনিং এ যাওয়ার পরে ফেরত চলে আইছে। ওই যে কষ্ট, এই কষ্টে ফেরত চলে আইছে। বাপরে এসে কইছে বাপ আমি চাকরি করবো না। বাপ কয় তোরে কি আমি পাঠাইছিলাম না, তুই তো সাইতে গেছিস, যা করা লাগবে না। ট্রেনিং এর সময় কষ্ট, কিন্তু ট্রেনিংটা যখন পার হয়ে যায় এরপরে আজীবন বইসে বইসে বাংলাদেশের ভালো ভালোটা ওরাই খাইয়ে ফেলায়, কথা বল না কেন? সেনাবাহিনীর চাইতে ভালো চা কেউ খাইতে পারবে না, ওর চাইতে ভালো আটা, ভালো ময়দা, ভালো ডাইল, ভালো চাইল, ভালো চিনি, কথা বল না কেন? ওর চাইতে ভালো তেল কেউ খাইতে পারবে না। কোন কাম নাই, যুদ্ধ বিঘ্ন সারা বছরও নাই, খাবি আর খাবি। ট্রেনিং একটু কষ্ট, নামাজের ট্রেনিং একটু কষ্ট, রোজার ট্রেনিং একটু কষ্ট, হজের ট্রেনিং একটু কষ্ট, সুন্নত পালন করার ট্রেনিং একটু কষ্ট, দাড়ি রাখার ট্রেনিং এর ভিতরে একটু কষ্ট, মিসওয়াকের ট্রেনিং এর ভিতরে একটু কষ্ট, টাকনুর উপরে প্যান্ট পরা এটা একটু কষ্ট, মাথায় টুপি রাখা একটু কষ্ট, সালাম দেওয়ার অভ্যাসের ট্রেনিং করা এটা একটু কষ্ট, কথা ঠিক কিনা জোরে বলেন? কিন্তু একবার যদি হয়ে যায় আর কষ্ট হয় না, অভ্যাসে পরিণত হয়। তখন টুপি ছাড়া বাড়ি থেকে বেরোইলে আলা জ্বালা মনে হয়, লুঙ্গি থুইয়া বেরোন যায় তবু টুপি থুইয়া বেরোনো যায় না, কথা বলেন ঠিক কিনা? এমন অভ্যাস হয়ে যায়। আচ্ছা আপনারা জানেন যারা সাইকেল চালাবা পারেন না, আছেন নি দু একজনে বাইসাইকেল চালাবা পারেন না, এরকম দু চারজন নাই জায়গা, কথা কয় না? কাকা আপনি চালাবা পারেন, বাইসাইকেল চালাবা পারেন, তা কথা কন না যে পারি না। যারা সাইকেল চালাবা পারে না তারা সাইকেল ঠেলবা পারে, বোঝেন নাই মনে হয়? মানে ঠেইলে ওই দুহার বাজার পর্যন্ত নিতে হবে, বা শিলাকোটা পর্যন্ত নিতে হবে, বা মেঘুলা পর্যন্ত নিতে হবে। যে চালাবা পারে না ওরে যে ঠেলাবা পারবে, ও ঠেইলে ও নিবা পার না। ও নিবার গেলি ওই স্প্যান্ডেলের বাড়িতে যেহেন্দে সেহেন্দে কাইতে সিটে আউলিয়ে রক্ত বক বক করে বাইরে যাবে, কথা ঠিক কিনা তোর কর? গেটে কাইতে সাইকেল আর কিনে পড়ে যাবার চায়, এই ভিলে এই যায় উনি ঠেইলে এই ভিলে আনবা পারে না। যে চালাইতে পারে না তার কাছে কষ্ট, অথচ যে চালাইতে পারে ছোট বাচ্চা, ওর সামনে একজন পিছনে একজন দিয়া মানুষের ভিড়ের ভিতর দিয়া গুদগুদ করে চালাই চলে যায়, কথা ঠিক কিনা জোরে কয়? আপনার কাছে মনে হয় নামাজ পড়বো তো হুজুর কত দেখি এ যা হুজুররা কয় নামাজের ওয়াজিব 14টা মুখস্থ করতে হবে, নামাজের ভিতরে বাহিরে 13টা, এরপরে আবার নামাজ ভাঙার কারণ 19টা, আবার ওযুর ফরজ, এত মুখস্থ, এগুলো কি আমাকে দ্বারা সম্ভব? সাথে কি করি না, আল্লাহ এত ভেজ বাজাই রাখছে কি জন্য? যদি সহজ করে দিত আমরা সহজে ঘুরে ফেলাই না। আসলে নামাজের ভিতরে বাইরে যে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভাঙার কারণ 19টা, এরপরে ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, তায়াম্মুমের ফরজ 3টা। এটা তুমি একবার পড়া শুরু করে দাও, মুখস্থ করার দরকার নাই, অটোমেটিক আল্লাহ তোমার মাথায় ঢুকাই দিবে এইটা ফরজ, এইটা সুন্নত, এইটা ওয়াজিব, কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ কয় বান্দা আমি তোরে জান্নাতে দিতে চাই, সুবহানাল্লাহ বলে। আল্লাহর চাহিদা, কোন মানুষ যদি জাহান্নামে চলে যায় তাইলে আল্লাহ ঢুকে যায়। আল্লাহ কি হয়? আসলে ভাষাটা এইভাবে ব্যবহার করা ঠিক না, কিন্তু এইভাবে না বললে তো বুঝবে না। আল্লাহর সাথে শয়তানের সাথে একটা যুক্তি হয়েছে না, কথা কর না কেন? হাদিসের ভিতরে আসছে শয়তান কইছে আমি হাঁটু গাইডে বসলাম, হাঁটু গাইডে আমি মেগুলা বাজারে চৌরাস্তায় হাঁটু গাইডে বসলাম, দেহি বন্ধু তো জান্নাতে যায়, ওর জান্নাত খাইয়ে ফেলাবো আমি এই জায়গা বসাইয়া, কথা কর না কেন?
ওর মেয়েরে বেপরদায় দেব, ওর বউরে বেপরদায় দেব, ওর নাতি পুতিরে ল্যাংটা হয়ে ছাড়বো ওই জায়গা থেকে, ওর সাওয়ালকে সিনেমা হল ঘরের ভিতর দিয়ে দিব, ওর সাওয়াল মেরে সেনাকার বানিয়ে ছাড়বো, ওরে শুইতে শুকুর বানাবো, ওরে বইতে কুকুর বানাবো, কথা কর না কেন, ওরে আইলে খালেক বানাই ছাড়বো আমি, দেখি জান্নাতে যাই কেমন বলছে না? শয়তানে ওয়াদা করছে আমি এদের চেষ্টা করবই। আল্লাহ কইছে তুই হলো চেষ্টা করবি আর আমি হলো মাফ করবো, কথা কর না কেন? তা এখন যদি শয়তান চেষ্টা করে সফল হয়ে যায় তাহলে আল্লাহ কষ্ট পায় না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চায় আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতে যাওয়ার সব ইবাদত সহজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন আওয়াজে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দেখেন এই যে কথাগুলো আমরা বলছি আমাদের কোনো কষ্ট হয় নাই, অর্থ ব্যয় হয় নাই, এর পিছনে শ্রম দেওয়া লাগে নাই, কাঁচা কোমর বান্ধা লাগে নাই, গাছে উঠা লাগে নাই, ঘাম ধরে নাই, জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে দেরি আছে। রব আমার আমলনামার ভিতরে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরে দিতে দেরি করে না। আল্লাহ কয় জান্নাতে যাওয়ার সব ইবাদত গুলো তোমার জন্য আমি সহজ করে দিলাম। জান্নাত যাতে তুমি সহজে জান্নাতে যাইতে পারো, নামাজ তোমার জন্য সহজ। এক একটা ইবাদতের ভিতরে আমি আল্লাহ বেশি পরিমাণে নেকি দিয়ে দিছি। তুমালুনা কলিলা তুজারুনা কাসীর, কিছু কিছু ইবাদত আমি দিছি যা একেবারেই ছোট, টাকা পয়সা অর্থ করি কিছুই ব্যয় হয় না, কিন্তু তার বিনিময় দেই আমি অনেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী কইলে পড়তে কষ্ট হয় না, টাকা খরচ হয় না, মেহনত হয় না, কিন্তু কিয়ামতের মাঠে যায় দেখবা মিজানের পাল্লাটা জাতা দিয়া নিচের দিক নামাইয়া তোমাকে জান্নাতের ফয়সালা করে দিছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ালু। আল্লাহকে জান্নাতে নেওয়ার জন্য তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা, দাঁড়াইতে দেরি আছে, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিতে দেরি করব না। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বইলে দাঁড়াইছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিছি। তোমার আর আমার মাঝখানে যত পর্দা ছিল সব সরাই দিছি। এবার বান্দা তুমি আমার সাথে কথা বলো, তোমার প্রত্যেকটার কথার উত্তর আমি আল্লাহ দিয়ে দিব, আমার সাথে কথা বলার সুযোগ দিয়ে দিব। বান্দা ওয়ার কাউ তুমি রুকু করো, রুকুর অবস্থায় তোমার শরীরে যেই পরিমাণ ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব আমি তোমার আমলনামায় দিয়ে দেব। ওয়াসজুদু তুমি সিজদা করো, ও বান্দা সিজদা দিতে দেরি আছে, আমি আল্লাহ তোমারে আমার রহমতের কোলে তুলে নিতে দেরি করব না। ও বন্ধু, আল্লাহ কয় জান্নাতে যাওয়ার জন্য আমি তোমার জন্য সহজ করে দিয়েছি। ও বন্ধু, সহজ করে দিয়েছি যাতে তুমি জান্নাতে যাইতে পারো। তুমি জান্নাতে যাওয়ার কাম যদি একটু পজিশনে দুর্বল করে ফেলাও, তাইলে তোমারে আমি বলছি কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, তুমি তো জান্নাতে যাওয়ার জন্য তো কঠিন পজিশনে আছো, বয়স হয়ে গেছে, ওয়াজ শুনতেইছো 70 বছরের সময়, এখন জান্নাতের কাম করা খুব কঠিন হয়ে গেছে। আল্লাহর নবী কয় তাহলে এক কাম করো, তালেবুল ইলম হয়ে যাও, শিখতে থাকো। এই রাস্তার উপরে শিখতে শিখতে যদি তুমি মারা যাও, ইয়ালতাবিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই রাস্তার উপরে শিখতে শিখতে যদি মরে যাও, সরমুনাই যাইতে যাইতে যদি মরে যাও, যাও তো ইলম শিক্ষা করার জন্য, উজানি যাও তো ইলম শিক্ষা করার জন্য, সুনা হাজরা যাও তো ইলম শিক্ষা করার জন্য, মুতাবলিগে যাও তো ইলম শিক্ষা করার জন্য, যাইতে যাইতে যদি মারা যাও, আমি আল্লাহ জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ কয় নেকিরে সহজ করে দিলাম। আলেম হইতে পারো নাই না, ছেলেটারে আলেম বানাও, হাফেজ বানাও। ছেলেটা যদি হাফেজ হয় 10টা টিকিট পাও পাবে, ওটা তো ফ্রি পাবে, এরপরে আবার অতিরিক্ত 10টা বোনাস পাবে। 10 জনের ভিতরে তুমি বাপ তুমি মা কি পাবা না। সুতরাং ছেলেটারে হাফেজ বানাও, এরপরে ছেলেটার মেয়েটারে হাফেজা বানাও। ওইখানেও যদি না পারো, ওদের সাথে সম্পর্ক তৈরি করো, মোহাম্মত তৈরি করো। আমি আল্লাহ চাই তোমারে কায়দা করে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তোমার সব ইবাদতকে আমি আল্লাহ সহজ করে দিলাম।